হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের একটা ধামাকা ব্লগ হবে। আজকে আমি আমার লাইফে ফার্স্ট, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, মাদারীপুর শিবচর আমার শ্বশুরবাড়ি বাইক ট্যুরে যাচ্ছি। বাইক ট্যুর বলতে লং ট্যুর, এটা আমার জন্য ফার্স্ট টাইম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছিল মাওয়া হাইওয়েতে আমরা বাইক ড্রাইভ করছি। আসলে অনেক সুন্দর একটা রাস্তা, সেই রাস্তাতে বাইক ড্রাইভ করতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ফ্রি একটা রাস্তা। এবং আমি মাওয়া হাইওয়েতে প্রথমবারের মতো বাইক নিয়ে ট্যুরে গেলাম, সাথে আমার ফ্যামিলি। এই বাইকগুলো দেখতে পাচ্ছেন আমি রাস্তার পাশ দিয়ে চালাচ্ছি। একটু সাবধানতার সাথে বাইক চালাবেন সবাই, স্পিডটা লিমিট রাখবেন। তবে এই রাস্তায় স্পিড মোটামুটি হাই স্পিড দেওয়া আছে 80, আপনি 80তে চালাইতে হবে। মোটামুটি আপনি 80তে চালালেও সামনে ফাঁকা, পিছনে ফাঁকা, আপনি তেমন একটা কোনো কিছু মনে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রাইভ করতেছি এবং সামনের রাস্তাগুলো অনেক সুন্দর, প্লেন একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তাগুলোতে যাইতে হলে আপনি অনেক সুন্দর দেখেন, পাশ দিয়ে একটা বাস যাচ্ছে। এই বাস কিন্তু আপনার অনেক স্পিড বাতাস দেয়, একটা এইরকম একটা বাতাসে কিন্তু অনেক সময় মোটরসাইকেল কিন্তু একটু ঝাঁকি খায়। তবে সতর্কতার সাথে মোটরসাইকেল ড্রাইভ করতে হবে, নাহলে কিন্তু আপনি স্পিডটাও কিন্তু সমস্যা হয়। এখানে দেখতে পাচ্ছেন ওভারটেকিং এখানে নিষেধ, কিছু কিছু জায়গায় আপনি ওভারটেকিং নিষেধ দেখা যাচ্ছে। আপনি দেখাচ্ছেন রাস্তার লিমিট কিন্তু 80 দেখাচ্ছে, আপনি কিন্তু এই 80 কিলোমিটার স্পিডে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে খুবই সতর্কতার সাথে থাকলে আমার মনে হয় তেমন একটা কিছু হয় না। আমি মনে হচ্ছে যে দেখেন যাচ্ছে হচ্ছিল দিতে, মানে টোল দিতে, পদ্মা সেতুর টোল দেবো। পদ্মা সেতুর আমি তো নতুন গেছি, আমি তো সরাসরি ঢুকে গেছি, কিন্তু পদ্মা সেতুর টোল দিতে গেলে একদম ইউলুক নিয়ে একদম মোড় ঘুরা একদম রাস্তার পিচ দিয়ে যাইতে হবে। দেখেন আপনারা সেইভাবে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আমার টোল দেওয়া লাগবে পদ্মা সেতুর। পদ্মা সেতুর একটা বাইকের টোল হচ্ছে, আপনারা সবাই জানেন, 100 টাকা। তারপরে হচ্ছিল হানি ফ্লাইওভারের দল 10 টাকা, এবং মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তার টোল হচ্ছে সম্ভবত কত 10 টাকা। হ্যাঁ, সবাই জানেন। তবে আমি কিন্তু পদ্মা সেতুতে ফাইনালি উঠে গেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি কিন্তু পদ্মা সেতুতে আছি। পদ্মা সেতুর যে লুকটা অনেক সুন্দর একটা লুক। তবে পদ্মা সেতুতে আমি জিজ্ঞেস করেছিলাম যে একটা সেলফি তোলা যাবে কিনা, রাস্তায় দাঁড়িয়ে একটা সেলফি তোলা যাবে না। তবে পদ্মা সেতুর লোক বলছে যে আপনি এখানে সেলফি তুললে আপনি একটা মামলা খাবেন। অটো একটা এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরাতে আপনার নাম্বার প্লেট শো করবে, আপনি একটা মামলা খাবেন। তো আমি আসলে আর এই রিস্কটা নিই নেই, কারণ মামলা আমি কখনো খাই না। আমি আমার ড্রাইভিং লাইসেন্স প্রায় 5 বছর, আমি মামলা খাইনি, এখনও মামলা খেতে চাই না। আমি সুন্দরবনে অনেক মনোরম একটা পরিবেশ দিয়ে আমি কিন্তু ড্রাইভ করে যাচ্ছি। পাশে দেখতে পাচ্ছেন আমার পদ্মা সেতু। রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা। আমি কিন্তু একটু সকালে গেছি দেখে আমার রাস্তাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার সাইড দিয়ে আমি একদম পারফেক্টভাবে ড্রাইভ করার চেষ্টা করতেছি, কারণ লিমিটটা আমি যখন আসি এখানে কিন্তু স্পিড লিমিট কিন্তু 80 দেওয়া আছে এবং 80 কিলোমিটার স্পিডে কিন্তু আমরা ড্রাইভ করতেছি বন্ধুরা। আসলে অনেক গাড়িও আছে পদ্মা সেতুতে। পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর করে ফেলছে। আমি আসার সময় যে টাইমটা নিয়েছি মাদারীপুর থেকে মিরপুরে প্রায় 2 ঘন্টা 30 মিনিট বা এরকম 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। আর তারপর খুব সাবধানতার সাথে আমি বাইক ড্রাইভ করে থাকি, এই জন্য হয়তো একটু সময় লাগছে। 2 ঘন্টা আসা যাওয়া, 2 ঘন্টায় যাওয়া পসিবল। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি একটু মোটরসাইকেল স্লো করছি। আমি যে দেখতে পাচ্ছেন ভিডিওতে জয়েন করেছি। ভিডিওতে পিছনে আমার দেখতে পাবেন যে আমার ওয়াইফ মাহমুদা আক্তার এবং আমি, আমাদের এই কাপল ট্যুর, এবং এই ট্যুরটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম। আমরা আরও ট্যুর নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড নাইট।